হ্যালো ফ্রেন্ডস, আপনারা এখন যে ইউটিউব চ্যানেলটি দেখতেছেন, সেই ইউটিউব চ্যানেলে দেখুন এটা ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে বাংলা ফ্যাক্টম্যান। তো এই ইউটিউব চ্যানেলটা কী করে দেখুন, এই ভিডিওটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখুন এরা কী করে, অন্যের ভিডিওগুলোকে কপি করে ওরা কী করে এআই ভয়েস অ্যাড করে দেয়। তখনই সেখানে শ্রমিক আছে এবং বলে, মালিক তাড়াতাড়ি এই গমের বস্তা আমার মাথায় উঠিয়ে দিন। তখন এই বদমাইশ লোকটা কাঁচা আমকে রং করে পাকা করা শুরু করে। তখনই আরেকটা লোক এটা দেখে ফেলে, আমি রং করা হয়। এখানে এই লোকগুলো খাবার রেখে গোসল করছিল, তখনই সেখানে তিনটা চোর আসে। তখন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরা এআই ভয়েস ব্যবহার করেছে। এআই ভয়েস ব্যবহার করার মাধ্যমে এরা কিন্তু একটা ভালো ভিউ গেইন করতেছে। এখানে এই ধরুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ এসেছে। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনারা নিজেও নিজের মোবাইল দিয়ে ক্রিয়েট করতে পারেন। তো এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার ফলে আপনারা কিন্তু আপনাদের শর্ট চ্যানেলগুলো খুব দ্রুত বিল্ড করতে পারবেন। এই চ্যানেলটা দেখুন মাত্র 231টা ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু এখানে প্রায় 7.5 লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু অল্প দিনের ভিতরে গেইন করে ফেলেছে। তো আপনারা অনেকেই চাইবেন এই ধরনের চ্যানেলগুলো ক্রিয়েট করার মাধ্যমে আপনারা একটা ভালো সাবস্ক্রাইবার গেইন করে এখান থেকে ইনকাম করতে। তো এই ধরনের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশনও হয়। তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এবং এআই ভয়েস কীভাবে অ্যাড করবেন। তো এই ভিডিওগুলো আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন হচ্ছে ইউটিউবে, এবং ইউটিউবে এসে সার্চ করবেন ওয়াকাস খালেম নামের এই ইউটিউব চ্যানেলটাতে। এই ইউটিউব চ্যানেলের ভিতরে থেকে কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু রেগুলার আপনার ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো এই ভিডিওগুলো আপনারা চাইলে হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এই ভিডিওটার সাথে কিন্তু এই ভিডিওটার লিঙ্ক রয়েছে। তো আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো ইউটিউব তো আপনারা অবশ্যই জানেন যে ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয়, সেটা আমি আর দেখাচ্ছি না, কারণ এখানে কপিরাইট বা চ্যানেলের প্রবলেম হতে পারে। তো আপনারা ইউটিউব ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে আসবেন হচ্ছে ক্যাপকাটের ভেতরে। তো ক্যাপকাটের ভিতরে আসার পর আপনাদের কী করতে হবে, ওই ধরনের ভিডিওগুলোতে এখন এডিট করতে হবে। তো আপনারা কখনোই কিন্তু সরাসরি ওই ধরনের ভিডিওগুলো আপলোড করে দিতে পারবেন না, কেননা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করেছেন, আবার ইউটিউবে কিন্তু আপলোড করতে পারবেন না। তো এই ধরনের ভিডিওগুলো আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, ক্যাপকাটের ভিতরে ওপেন করতে হবে। দেখুন আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি। এখন আমি কী করবো, ভিডিওটা ক্যাপকাটের ভিতরে ওপেন করে দিলাম। তো ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, এখানে লেআউটটা সিলেক্ট করতে হবে। তো আপনারা যেহেতু এখানে শর্টস আপলোড করবেন, তো এখানে দেখবেন যে অ্যাসপেক্ট রেশিও বলে যে অপশনটা রয়েছে, অ্যাসপেক্ট রেশিওটাতে ক্লিক করে আপনারা হচ্ছে টিকটক যে অপশনটা রয়েছে 9/16, এই অপশনটা হচ্ছে সিলেক্ট করে নেবেন। তাহলে দেখবেন যে আপনার শর্টসের মতো হয়ে যাবে। এখন এই ভিডিওটাকে আপনাকে হচ্ছে কপিরাইট ফ্রি করতে হবে। এই কপিরাইট ফ্রি করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, ভিডিওটার একটু স্পিড বাড়ায় দিতে হবে। স্পিড বাড়ায় দেওয়ার জন্য আপনারা হচ্ছে ভিডিও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখুন যে স্পিড অপশনটা পেয়ে যাবেন। তো এই স্পিড অপশনটা পেয়ে গেলে আপনারা এখান থেকে অল্প একটু বাড়িয়ে নেবেন, 1.3 বা 1.4 এরকমভাবে অল্প একটু বাড়ায় নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু ভিডিওটার স্পিড বেড়ে গেছে। স্পিড বেড়ে যাওয়ার পর এখন সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, এই ভিডিওটার যে অডিওটা রয়েছে সেই অডিওটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে। তো এটা করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এদিকে আসার পরে আপনার হচ্ছে ভলিউম অপশনটা পেয়ে যাবেন। এখানে ভলিউমটা সম্পূর্ণ 0 করে দিলেন। 0 করে দেওয়ার পরে দেখুন স্পিডটাও বেড়ে গেছে, আবার কিন্তু ভলিউমও চলে গেছে। তো এখন কিছুটা হচ্ছে আপনার কপিরাইট ফ্রি হয়েছে। এখন আপনাকে কী করতে হবে, আপনার এই ধরনের ভিডিওগুলো আপনি কিন্তু সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট ব্যবহার করতে পারবেন, না হলে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা বেশি থাকে। তো আমি 1 থেকে 1 মিনিট নিয়ে আপনার হচ্ছে বাকিটা স্প্লিট করে দিচ্ছি। স্প্লিট করে দিয়ে এখান থেকে ডিলিট করে দেবো। তো আপনারা কী করতে পারেন, যে এখানে শর্টগুলো আপনারা হচ্ছে পার্ট আকারে আপলোড করতে পারেন, যে একটা শর্টের পরে বাকি অর্ধেকটুকু আরেকটা শর্টে আপলোড করে দেবেন। এভাবে কিন্তু আপনার কপিরাইট আসার সম্ভাবনাটা শূন্য হয়ে যায়। তো এখন আপনাদের কী করতে হবে, এই ভিডিওটার একটু কালার গ্রেডিং করতে হবে। তো কালার গ্রেডিং করার জন্য আপনার হচ্ছে ভিডিও লেয়ারে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু এদিকে চলে আসবেন। চলে আসার পরে আপনারা দেখতে পাবেন যে ফিল্টার অপশন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ফিল্টার এখানে অ্যাড করে দেবেন। ফিল্টার অ্যাড করে দিলে কী হয়েছে না, মনে করেন যে আমার এই ফিল্টারটা পছন্দ হয়েছে, আমি এই ফিল্টারটা অ্যাড করে দিলাম। তাহলে ভিডিওটার কালার একটু চেঞ্জ হয়ে যাবে, এর ফলে কপিরাইট আসার চান্সটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। তারপরে আপনারা হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, একটু ব্রাইটনেস কম বেশি আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে করতে পারেন, না করলে করবেন না, কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু এইভাবে করতে পারেন। আর
এখন আপনাকে কী করতে হবে, এইভাবে যদি সরাসরি আপলোড করে দেন তাহলে কিন্তু কপিরাইট আসার চান্স এখনও থেকে যায় 50%। তো আপনাকে এখন কী করতে হবে দেখুন, এখান থেকে উপরে বা নিচ দিয়ে কিছু একটা আমি লিখে দিতে হবে, তাহলে আপনাদের কিন্তু কপিরাইট আসার চান্সটা কমে যাবে। তো লেখার জন্য আপনারা জানেন যে ক্যাপকাটে কিন্তু বাংলায় লেখা সম্ভব নয়, এর জন্য আপনারা যে পিক্সেলল্যাব দিয়ে লিখতে পারেন। পিক্সেলল্যাব দিয়ে লেখার পর আপনারা এখান থেকে নিয়ে এসে বসায় দিতে পারেন। তো আমি কিছুটা রেডি করে রেখেছি। তো এটা করার জন্য আপনারা কী করবেন, ওভারলের উপরে ক্লিক করবেন। এখন অ্যাড ওভারলে, তো দেখুন আমি পিক্সেলল্যাব থেকে কিন্তু কয়েকটা লেখা রেডি করে নিয়ে এসেছি। তো আপনারা এই লেখাগুলো ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই লেখাটাকে আপনারা ক্রপ করার জন্য এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। লেখাটাকে সিলেক্ট করার পর এখানে দেখুন রয়েছে, তো এটাকে আপনারা ক্রপ করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করবেন, লেয়ারটার উপরে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখবেন যে ট্রান্সফার নামে যে অপশনটা রয়েছে, এখান থেকে আপনার রিসাইজে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে এটাকে রিসাইজ করে আপনি পরিমাপ মতো করে নেবেন। দেখুন এভাবে কিন্তু আপনারা রিসাইজ করে নেবেন। রিসাইজ করে নিয়ে আপনাকে লেয়ারটা কী করতে হবে, সম্পূর্ণ ভিডিওটাকে ছুড়ে দিতে হবে। এভাবে টেনে ধরে নিয়ে এসে সম্পূর্ণ ভিডিওটাতে আপনারা ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন যে সম্পূর্ণ ভিডিওটাতে এটা চলে এসেছে। এরপর আরেকটা লুজ দিয়ে দেওয়ার জন্য আপনার কী করবেন, আবার ফের ওভারলের উপরে ক্লিক করবেন। আরেকটা ওভারলের উপরে ক্লিক করার পরে এখানে অ্যাড করে দিবেন। তারপর সাবস্ক্রাইব লেখা এটা হয়ে গেছে। এখন দ্বিতীয় এই ওভারলেটাকে আপনি কী করতে হবে, আবার ফের ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য আপনারা আবার এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ট্রানজিশন অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনারা রিসাইজ অপশনে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আবার এটাকে আপনারা ক্রপ করে নিতে পারবেন, সমস্যা নেই কোনো। এভাবে এটাও কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আপনারা ছড়াই দেবেন। ছড়াই দেওয়ার পরে আপনারা এটা অ্যাড হয়ে যাবে। এখন দেখুন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একটা কপিরাইট ফ্রি ভিডিও হয়ে গেছে। এখন আপনি দিয়ে করতে হবে, এখানে এআই ভয়েস অ্যাড করতে হবে, অথবা আপনারা নিজেরাও চ্যানেল কিন্তু এখান থেকে ভয়েস ওভার দিতে পারেন। তো এআই ভয়েস দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, একটা স্ক্রিপ্ট লিখতে হবে। তো আপনারা সর্বপ্রথম ভিডিওটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা 2-3 বার ভিডিওটা দেখবেন। দেখার পর আপনারা যে ভিডিওটা আপনারা কী ভিডিওটাতে কী কাজ করতেছে সেটা করার দেখে নেবেন। 2-3 বার দেখে নেওয়ার পর এখান থেকে আপনারা ভয়েস ওভার অ্যাড করবেন। তো ভয়েস ওভার অ্যাড করার জন্য এখান থেকে দেখুন আপনারা অডিও অপশনটা পেয়ে যাবেন। অডিও অপশনে এখান থেকে আপনারা রেকর্ড বলে যে অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে ভয়েস ওভারটা অ্যাড করে দিতে পারেন। তো ভয়েস ওভার অ্যাড করে নিয়ে আপনারা ইউটিউবে এই ভিডিওগুলো খুব সহজে আপলোড করে দিতে পারবেন। আর পাশাপাশি যদি এআই ভয়েস অ্যাড করতে চান তাহলে সর্বপ্রথম কী করতে হবে, একটা স্ক্রিপ্ট লিখতে হবে। তো স্ক্রিপ্ট লেখার পর আপনি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন ডাবভার্স, ইংলিশে লিখবেন ডাবভার্স লিখে সার্চ করলে আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটার ভিতরে আপনারা যে স্ক্রিপ্টটা দিয়ে দেবেন, দেখুন এই ওয়েবসাইটের ভিতরে আসার পর অনলাইন ভিডিও ডাবিং ইন দ্য ইংলিশ, এইটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই সাইটটা আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এই সাইটে আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্টটা গুগল দিয়ে করতে পারেন। গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে যে স্ক্রিপ্টটা লিখবেন, ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। সুন্দরভাবে দেখার পর একটা স্ক্রিপ্ট লিখবেন। সেই স্ক্রিপ্টটা এখানে এসে দিয়ে দেবেন। দেখুন এখানে বেশ কয়েকটা অপশন আছে। এখানে প্রথম ভিডিও ডাবিং, এরপর সবচেয়ে নিচে দেখুন টেক্সট টু স্পিচ, আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা যে স্ক্রিপ্টটা লিখবেন সেই স্ক্রিপ্টটা এখানে সুন্দরভাবে দিয়ে দেবেন। সুন্দরভাবে দেওয়ার পর আপনারা এখান থেকে একটা ভয়েস ওভার তৈরি হয়ে যাবে। সেই ভয়েস ওভারটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করে নিয়ে গিয়ে আবার ক্যাপকাটে ওখান থেকে অ্যাড করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। একটা সুন্দর কপিরাইট ফ্রি ভিডিও রেডি হয়ে যাবে। তো এই কপিরাইট ফ্রি ভিডিওগুলো আপনারা শর্টস আকারে আপলোড করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। এখন প্রশ্ন এই শর্টসগুলো কীভাবে ভাইরাল করব। অনেকে আছেন যে শর্টস রেগুলার ক্রিয়েট করেন কিন্তু আপনার শর্ট চ্যানেলে ভিউ খুব কম আসে। তো কীভাবে ভিউ নিয়ে আসবেন, সেই ভিউ নিয়ে আসার জন্য যদি আপনারা জানতে চান তাহলে আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। সকালে কমেন্ট করবো সুন্দর একটি, তাহলে আমি আরেকটি সুন্দর ভিউ নিয়ে আসার জন্য একটা ভিডিও মেক করবো। সকলকে ধন্যবাদ ততক্ষণ সাথে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেকে ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।